যারা পহেলা বৈশাখকে ধারণ করেন তারা, যে সমস্ত মুসলিম পহেলা বৈশাখকে ধারণ করে তাদের মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। না, ঠিক বলা লাগবে না আপনাকে, আমি আপনাকে বুঝায় বলবো। বরং পহেলা বৈশাখ যেন এই বাংলার বুকে না থাকে, এই মঙ্গল শোভাযাত্রা, এই বেদিনী সংস্কৃতি না থাকে, এই জন্য প্রত্যেকটা মুসলিম নর নারীকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। এটা দায়িত্ব আপনাদের। কারণ আমি মুসলিম, আমি ওই সংস্কৃতি মানব না যে সংস্কৃতি মানলে আমি কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কে শিক্ষা দিয়েছে, কোথায় থেকে এসেছে? আমি এক বাক্যে বলবো, এটা হলো বিজাতীয় সংস্কৃতি, এটা বিধর্মীদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি না। এটা পালন করুক, হিন্দুরা পালন করুক, বিধর্মীরা পালন করুক, আমার আপত্তি নাই। আপনি কালকের কথা বলছি, সরি, আমার মেহমান আসছিলাম, বিদায় দিলাম। হোটেল থেকে নামার সময় চুক্তি হচ্ছে, পান্তা ভাত 1 প্লেট আর হলো বৈশাখী ইলিশ। কত টাকা প্লেট? তো ভাই 2500 টাকা প্লেট। কত? 25 টাকা। বাংলাদেশের মানুষ নাকি দরিদ্র, এটা শুধু মুখে মুখে। হ্যাঁ, অর্ডার দিচ্ছে যে আমরা 15 জন আসবো, তাহলে কত টাকা আসলো? পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা ভাত খাওয়াচ্ছে, নিজের পায়খানা জাল খায়েন, এটাই যথেষ্ট হবে। লজ্জা নাই আপনার? শরম নাই? আর একজন এমপি সাহেব অনেকদিন আগে বলছিলেন, দেখেন ভাই, কেমনে মানুষ কেনাকাটা করবে? কেন বলছে যে ইলিশ, 1 কেজি ইলিশের দাম নিবে 5300 টাকা। কত? 5300 টাকা। আমি বললাম যে কি করবেন? ওই যে পহেলা বৈশাখ। তৌবা তৌবা, উপায় নাই, ও ইলিশ কিনাই লাগবে, খাওয়ানোই লাগবে। তা আপনার নাকি দরিদ্র মানুষ, 5500 টাকা দিয়ে ইলিশ কিনবেন আপনি, আর 1 প্লেট হোটেলে খেতে গেলে কত লাগবে বললাম? 2500। আবার বলছে আমরা দরিদ্র, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় পেয়েছেন এগুলো? আজকে রাত্রিতে যারা ভাত পান্তা রাখবে আগামীকাল সকাল খাওয়ার জন্য, যদি মুসলিম হয়, ওর মধ্যে ঈমানও নাই, কি নাই? ইসলামও নাই। মনে থাকবে? মনে থাকবে না মনে হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, কোনো কথা বলবেন না, দয়া করে কয়েকটা কথা বলি, শোনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের অনুসরণ করো, ফলো করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে, ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানাবে। সরাসরি কি? কাফের। কোন বিধর্মের অনুসরণ চলবে না, হারাম, হারাম। 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অনুসরণ না, শুধু যদি কেউ সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 51 নম্বর আয়াত সূরা আল ইমরান, সূরা মায়েদা, আল্লাহ বলছেন, স্পষ্ট করে বলছেন,
ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে যারা তাদের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা আল মাইদা 50 নম্বর আয়াত। তারা কি, লোকেরা কি ওই জাহিলি যুগের আদর্শের দিকে ফিরে যেতে যাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? যারা মুমিন তারা কেবল আল্লাহ প্রদত্ত আইন এবং বিধানকেই উত্তম মনে করবে। আর যারা মুমিন না, যারা ফাসেক, ফাজের, কাফের, মুশরিক, মুনাফিক, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছুকে, আদর্শকে উত্তম মনে করে। এটা আপনার মধ্যে পরিষ্কারভাবে নিয়ে আসতে হবে। যদি আমার ভিতরে জাহিলিয়াতের প্রতি মহব্বত থাকে তাহলে বুঝবেন আমি এখনো মুমিন হতে পারিনি। আপনার কিসের শখ লাগছে? বউ আগামীকালকে পহেলা বৈশাখের আমি বৈশাখী শাড়ি পরবে, তাই না? আর আপনি পরবেন বৈশাখী গেঞ্জি নাকি? হ্যাঁ, কারণ যে ভাতা দিয়েছে যে বৈশাখী, না দেয়নি? হ্যাঁ, কালকে দিবেন তো। কৃষকরা যেন পান্তা ভাত খেতে পারে এই জন্য কালকে কার্ড দিবেন। এই দিনটা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী, তাই না? হ্যাঁ, কে কে পাবেন আপনারা? হাত তোলেন তো দেখি। কৃষক কার্ড কেউ পাবেন না আপনারা? হ্যাঁ, শোনেন, নিজের দিনটা রক্ষার স্বার্থে এই পহেলা বৈশাখ নিয়ে কোনো চিন্তা চেতনা মাথায় রাখবেন না, বলে ইনশাআল্লাহ। আগে ইসলাম না আগে অনুষ্ঠান? এটা মুসলিমদেরকে মূর্তি পূজক বানানোর একটা পায়তারা ছাড়া কিছু না। কেন? তুমি ওরা শিক্ষিত মানুষ, যারা ব্যঙ্গের মুখোশ পরে, হনুমানের মুখোশ পরে, এরা কি শিক্ষিত মানুষ মনে করেছেন আপনি? এর চেয়ে জাহেল আর কি হতে পারে? আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, তুমি সাপের মূর্তি পরবা, হাতির মূর্তি পরবা, মুখোশ পরবা, তুমি শুয়োরের মুখোশ পরবা, বানরের মুখোশ পরবা, কুকুরের মুখোশ পরবা। আল্লাহর সবচেয়ে সুন্দর আকৃতি করেছেন কাকে? মানুষকে। আর ও নিজে ইচ্ছা করে জানোয়ার হতে চাচ্ছে, ইচ্ছা হতভাগা আর কি হতে পারে? কোন মুসলিম ব্যক্তি এই সমস্ত সংস্কৃতিকে ধারণ করতে পারে না, টোটালি বাদ। কল্পনাতেও নিয়ে আসা যাবে না এটা।